উপরে একবার ওই আমগুলো চাপিয়ে নিয়েছিস তো? এদিকে একবার দুটো চার। আজকে আম পড়বো আজকে। এই যে পচা পচা কাকার গাছের আম যাবো না, ছেলে নাতি কও কি দারুণ টেস্ট, দেখতে এরকম মনে হচ্ছে গুটি আম। কালকে আমরা খেয়েছি, আমি আর ম্যানেজার একটা একটা করে, পূর্ণিমা খেয়েছে, দারুণ আম। ইস, এই যা স্বাদ পাবে ওই আম পাবে না। এটা একটা ক্যারি প্যাকেটে ভরে চাপিয়ে দাও, দারুণ আম। ম্যানেজারবাবু না, ম্যানেজারবাবু গেলে হবে, প্রভুর আশীর্বাদ ছাড়া আমি বেরোই না। ম্যানেজারবাবু আশীর্বাদ, আশীর্বাদটা করে দাও। বেশ, ম্যানেজারবাবু আশীর্বাদ দিয়ে নাও, ওই পয়সাকে করে দাও, মিন্টুকে করে দাও। এই আশীর্বাদ নাও ম্যানেজার, যাত্রা করছো কোথাও? হ্যাঁ, জয় জয় মা বলো। এই যে যাচ্ছি, ছেলের ওখানে আম দেবো, তারপরে ওখান থেকে ভাবছি একটু দীঘা ঘুরে না, রাস্তায় নেই। ছেলের এখন ছেলের নাতি চুদ্দ খেতে চাইছে এখন আম। আরে ওইটা কেনা, আর এটা পচা, এর টেস্ট আলাদা। হ্যাঁ, আম্রপালি ওইগুলো, ওই মানে ওই আম, মানে ওইগুলো আম্রপালি হয়তো, কিন্তু এর টেস্টটা সাংঘাতিক, অসাধারণ। কালকে আমি খেলাম। হ্যাঁ, এটা আলাদা করে দিয়ে বলে দেবো যে এটা পচা কাকার আম। আর কালকে রাত্রে খাচ্ছি, আর আমি ভাবছি বাপরে, এতদিনে যতগুলো আম খেলাম তার মধ্যে এই আমটা সেরা আম। বেশ, দুর্গা বেশ, চলো ওইদিকে গেটটা একটু লাগিয়ে দিয়ে এসো। আমি জুতোটা পরে নিয়েছি, তালা মারা থাকলেও গেটটা লাগিয়ে দাও। ওই ভেজিয়ে দাও বৃষ্টি আসলে মুশকিল হয়ে যাবে। আর কিছু করতে হবে না, চলে এসো, আসি। চলো বেশ, মেয়েও যাও, ঠিক করে দেখিয়ে এসো। প্রভু, একটা ফটো নেওয়া যাবে? যাক ফটো নেবে না? এটা যাওয়ার সময় একটা সাইড ফটো তুলে দে আমাদের। তাড়াতাড়ি এসো, একটা ফটো নেবো। আমি অর্পিককে ফোন করলাম, হ্যাঁ, যে আমাদের সকালে যাব, হ্যাঁ, দিয়ে তোমার ওখানে নামবো, আম দেবো, আর আমার শাড়িটা নেবো। অর্পিক বলছে লাঞ্চ আমরা লাঞ্চ হবে না, লাঞ্চ আমরা রাস্তায় করবো, শুধু চা খেয়ে বেরিয়ে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে। বলেছি যে সকালে যাবো, বলছে লাঞ্চটা হবে তো, বললো না লাঞ্চ হবে না। আরে মিন্টু এখন আমার কানেক্টার, আমি কোনো কথাই বলি নাই। না, শুধু সুমন আমাকে জিজ্ঞেস করলো, বললো বাবা তাহলে টিফিনটা কি বাড়িতে করবে নাকি না ক্যাফেতে? আমরা ক্যাফেতে দেরি হয়ে যাবে রে, খুলবে না তো। বলছে 9টায় খুলেই দেবো। বেশ, তাহলে ক্যাফেতেই করবো, কারণ পচা কাকা আছে, মিন্টু কাকা আছে। মিন্টু তো ক্যাফেতে হলে বেশি খুশি হয়, আর পচা কাকা ক্যাফেটা দেখে নিতে পারবে। বলছে ঠিক আছে, তাহলে ক্যাফে। তাহলে রাস্তায় মুড়ি হবে না? রাস্তায় মুড়ি বিকেলের দিকে হবে, মুড়ি খাওয়ার সময় তো রয়েছে। ফ্রি মাছটা পাবে, সেটা খাও, ঠিক আছে, সেভিংসটা করো, খরচা বাঁচাও। রিটায়ারমেন্ট এখন সব, এখন যত খরচ কম হবে তত ভালো আর কি। চলো, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন ছেলের ওখানে। আমগুলো জড়ো করেছি, আমটা নিজের হাতে দেওয়ার খুব ইচ্ছাটা ছিল, আর অনেকদিন ধরে আমাদের 3 জনের প্রোগ্রাম হচ্ছিল, যাওয়ার ইচ্ছা ছিল বেনারস। এই গরমে রিস্কটা নিলাম না, ওই জন্য বেরিয়ে পড়লাম। আর এই হচ্ছে অনুকূল সরকার, আর মিন্টুকে তো আপনারা চেনেনি। অনুকূল সরকার, গুড মর্নিং টু অল অফ গাইজ। এই যে আমার মর্নিং ওয়াকের রাস্তা, কালকে এই এত দূর এসেছিলাম, আর এইটুকু আর যাওয়া হয়নি।
একদিন এই যে চলে পায়ের যাবো। প্রবলেম দেখো, এগুলো এই যে পায়ের প্রবলেম, হাঁটা দিয়ে বোঝা যায় কার পায়ের প্রবলেম নাকি। এই বছরটাতে এখন পর্যন্ত এই আমার পুরনো টার্গেট পয়েন্টে আসতে পারিনি। এই যে হেলথ সেন্টার চলে এলে খুব ভালো, এইখানটাতেই বেশি ভালো লাগে। একটু বেশ ফাঁকা ফাঁকা তো, হাওয়া বাতাসটা থাকে, হাওয়া বাতাসটা খোলা মেলা জমি রয়েছে, আর কদিন থাকবে জমি? না আর থাকবে না। তো সব কি বেচাকেনা হয়ে গেছে, এবারে করতে যতক্ষণ লাগে আর কি। কালকে শুভেন্দু কলকাতা সব নির্মাণ বন্ধ করে দিল, যত বিল্ডিং হচ্ছে সব বন্ধ। পুরোনো স্যাংশন যা আছে সব সব বন্ধ। বন্ধ। ওগুলো সব ইয়ে হবে, সার্ভে হবে। সার্ভে হয়ে তারপরে হ্যাঁ। পারমিশন দেবে আবার নতুন করে। 31 জুলাই পর্যন্ত সব বন্ধ। ঠিকই করেছে। হ্যাঁ, ওই শুধু টাকা খেয়েছে, কাজ কিছু হয় না, শুধু টাকা। ও শুভেন্দু কালকে যা দিন। এই যে 5:10 সকাল, আমরা অজয় নদী ব্রিজ সূর্য ক্রস উঠছে। করছি, আর এই যে সূর্য মামা উঠছেন। আহা, সোনার থালা। এই টাইমটা খুব ভালো লাগে। দারুণ। কোথাও বেরোলে লং ড্রাইভটা করতে হ্যাঁ। এখানে যাবে, যাও সকালটা আলাদা। সকালে 3টে, সকালে না পেলে ইয়ে হয়নি। তারপর শান্তিতে মন ফ্রি থাকে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য সব। ভালো থাকে। আর সকালে যে তুমি ওয়েদারটা পাবে, এই ওয়েদারে তুমি তো পাবে না। রোদ হলে তখন আর টাকা দিচ্ছে হবে না। হ্যাঁ, দেখ। এই যে আমার প্লট, এই তো। এইখানটাতে বিঘে চারেক জমি আছে। আর এই যে ব্রিজ নামছে, ব্রিজ থেকে নেমেই আমার রিসোর্ট ভৌমিক ভিলা। হ্যাঁ, ভৌমিক ভিলা resort। ইচ্ছা তো বহু কিছু ছিল, আর কি হবে জানি না ভবিষ্যৎ, এখনো ধরে রেখেছি। ভবিষ্যৎ বলবে কি হবে। হ্যাঁ, দরজা লাগাবে কি? এই যে আরেকটু ডেভেলপ হলে ফুলফুল হয়ে যাবে লাভ। ও কি অসাধারণ লাগছে। হ্যাঁ, আমি বলছি আর কিছুদিন পর ওই যে কি অসাধারণ লাগছে জায়গাটা। এখানটায় একটা যদি বাংলো টাইপের করে বাস করা যায় না, এমনি আয়ু বেড়ে যাবে। হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, ফ্রেশ না, অক্সিজেন। এই যে পরিষ্কার আবহাওয়া, হুম, স্বচ্ছ আবহাওয়া, স্বচ্ছ আবহাওয়া, হ্যাঁ। অক্সিজেন পাবে ও। কত সুন্দর। আর এই যে রেল লাইন চলে গেছে, নিচ দিয়ে ট্রেন, ট্রেন। ওপর দিয়ে আমাদের রাস্তা হয়ে গেছে নতুন ব্রিজ। এইটা হচ্ছে। বলছে ঝাড়াই বাছাই, সেটা বাদ হওয়ার পরে ওদের কিন্তু মাইনে ডবল হয়ে যাবে, যা মাইনে বেতন ডবল করে দেবে। ডবল না হলে পরে কিছুটা বাড়বে। বেড়েছে না। এখন, এখনো প্রবলেম নেই বাজেটে। এই বাজেটে বডি বাড়বে বলছে, ঝাড়াই বাছাই করার পর বাড়বে। বাজে এই যে আমরা তালি ঢুকে গেলাম, অলমোস্ট ফাঁকাই আছে। ফাঁকা আছে না, না, ও বন্ধ আছে কিন্তু গাড়ি ঢুকে গেছে, এবার গাড়ি ছেড়ে যাবে। ঢুকে গেছে, গাড়িটা ঢুকে আমার গেছে। দাঁড়াতে হবে না বেশিক্ষণ। চল মেরে সাথী, এক চান্সেই বেরিয়ে যাও। না ঠিক আছে। এই লরির আগে নিয়ে নিলে গাড়ির পেছনে লাগে, গাড়ির পেছনে লাগে। লরি তো চান্স দেবে। ওকে, ব্যাস, আর চিন্তা নেই। আমরা তালিত গেটে দাঁড়িয়ে আছি, 6:03 এক বছর লাগবে। মালগাড়ি। না না, শুভেন্দু বাবু এসে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। না, এক বছর লাগবে। ডবল ইঞ্জিন এখন। এরপরে তোমাদের সুখের দিন চলে এসেছে, তোমরা কি জানো না? বহু যুদ্ধের পর নাকি অনুকূল বাবু? হ্যাঁ? বহু যুদ্ধের পরে তোমরা হ্যাঁ। সার্থক হয়েছো এতদিনে। জোশ কই? এবার কি আরাম করবে নাকি? এতদিন খুব পরিশ্রম করেছো। 6:05 বেরিয়ে গেলাম, তাহলে মিন্টু বাবু নিশ্চিন্ত হয়ে গেলাম। হ্যাঁ, আমার কি 6:05 আর হ্যাঁ। 2 ঘন্টা, 8টা। 8টায় ঢুকে যাবো বলছি। 8টা, হ্যাঁ। কিন্তু মুশকিলটা কি, দাদা স্কুলে চলে যাবে। হ্যাঁ, একদিকে ওই মঙ্গল জন্য- হবে, না আবার মুশকিল হবে। না না, সেটা মঙ্গল আবার হয় নাকি? না না, তো তুই তো না, দেখি না, তো। ও মানে এমনি ওই হুজুক করে, হ্যাঁ, তারপরে আবার ওই নিয়ে বেশি কিছু করে না। ভালো লাগে। মানে ওই জন্য ভোরবেলায় যাওয়ার আমার ইচ্ছাটা ছিল, যে কি অন্তত 1-1.5 ঘন্টা একটু ইয়ে করা যেত। বললাম না, আমি ফোন করেছি, ফোনটা ধরেছে, ওই কোনটিকে ফোন করেছি, ধরেছে। কি বলছে? তুমি কোথায়? দড়ি বলছে। হ্যাঁ। আল্লাহ, আমি কোথায় মানে? বলছে, তুমি কোথায়? আল্লাহ, আমি বলবো একটু তুমি এসো। হ্যাঁ যাচ্ছি তো। ও যাচ্ছ কবে? কালকে যাবো বিকেলে। ও
ও বেশ 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 তাহলে এসো 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 সময় দেয়। হ্যাঁ। শুনে নিল আর সময় নেই। অবাক লাগছে জানো, মাকে ফোন করছি বেটা বন্ধ করে নিচ্ছে, কিন্তু তুমি কোথায়? গেলে হুড়ুড়িটা তোমার সাথে করে তো। হ্যাঁ, বন্ধু হয়ে গেছে এখন। চলে রাহুল মিন্টু, হ্যাঁ হ্যাঁ এদেরকে পেলে আর আমাকে আর কিছু করবে না। দাদাই বুড়ো হয়ে গেছে। আমি পুরো ওই যে বললাম যে হুড়ুড়িটা এরকম করতে পারে। ওরা করতে পারে, ওদের সঙ্গে দৌড় ঝাঁপ করবে। হ্যাঁ সেটা বলে তো নেতুরাকে ধরো, সেটাই যে বলছি যে মনে মানে ও বাবা দারুণ পিক। হ্যাঁ ওর ব্রেন বহু শার্প আছে, সব বললে হবে না। গড গিফটেড গো, যদি ঠিকঠাক মতো মানুষ করতে হতে পারে, পারে। হ্যাঁ ও কিছু একটা করবে দেখবে। হ্যাঁ, কিন্তু যাই হোক সবই উপরবেলা, উপরওয়ালা ইচ্ছা। পরিস্থিতি পরিবেশ, হ্যাঁ হ্যাঁ এগুলোরও তো একটা এফেক্ট থাকে। হ্যাঁ। এর বাইরেও বিকল্প হয়, কিন্তু তাহলেও পরিবেশ পরিস্থিতিতে একটা ইয়ে এফেক্ট পড়ে। যাই হোক, সবই ঈশ্বরের কৃপা, সব ঠিকঠাকই হবে। চলো, আশীর্বাদ আছে, সব ঠিক। হ্যাঁ আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। আমরা চলে এলাম আদি ল্যাংচা ভবন। কাকার দোকান। কাকার দোকান, কাকা আছে, ওই যে কাকা, কাকা কাকা দেখতে পায় না। দেখতে পাই না। চলো, কাকাকে ডাকো, নেমে বলো কাকা আমরা এসে গেছি, সুন্দর করে চা বানিয়ে দাও। ওই, ভাই হ্যাঁ কাকা ঠিক আছে, চাটা মনে দিয়ে গেছে। চাটা এই যে তোমাদের এগুলো আগে খাও, এইসব গুটকা মুটকা, নাই তো। চা তো খাবোই। তার সঙ্গে চা কি খাবো? কই, মাল কই, যাও। দেরি হবে। মাল এখনো রেডি হয় নাই, তাহলে চা করে দাও তিনটে, চারটে। চারটে জিনিস আছে আমার। হ্যালো কাকা, কি হবে ভালো? বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, খানা বাজার এরা খায় না, ছেলে বৌমা এরা কিছু খায় না। না সে মেয়ে জামা। এই যাচ্ছি ছেলের বাড়ি। তাহলে ছানা বাজায় দিয়ে দিও, এটা তো টাটকা, বেশ বেশ, চলি চলো। বাবার নিজস্ব সম্পত্তিতে মন পুরে বেশি ছিল, আর কাকা যেটা সম্পত্তি বেশি ছিল চণ্ডীপুর। 7:05 বাবা কি করেছে? আমরা 400 পাই। পালসির টোল বাজার পেরিয়ে গেছি। ঠিক আছে, এগুলো আমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখছি। আর মায়ের সম্পত্তি, মায়ের সম্পত্তির সেটা তুমি করো না। হ্যাঁ আমি করি, কিন্তু আমি আগে পর্যন্ত বাবার মায়ের 6 বিঘে, আর বাবার তখন বাবার কাছে দেখান্তি ছিল 1.5 বিঘে দাগ আছে। সেই 90 দাগ আমি নানুর বিলাটু দিয়ে এসেছি বাবার, আমি এটা আমাদের দিয়েছি। বাবার কি ছিল ছেলে জানতো না, এখন আবার চুন চুন করে বের করছে, হ্যাঁ খুঁজে খুঁজে বের করছে কোথায় কি আছে। হ্যাঁ। আর যখন বাবা ছিল তখন বাবা বলেও নাই কাউকে, না বলে নাই, তোমরা জিজ্ঞেস আমি করো জিজ্ঞেস করো নাই। দোষ বাবার। আবার দোষ কিসে? হ্যাঁ দোষ এই জন্যই যে বাবার কি আছে না আছে বাবা বলতো না, ছেলেকে বলতো কাকে বলবে? এবারে এবার তোমরা ছেলে হয়তো তো- হয়তো তিনি বলতে গেছেন, তোমরা তখন শোনার না, সময় নাই। না, আরে বাবা- আমার ক্ষেত্রে ঘটে তো, আমি ওই জন্য না এইটা হচ্ছে বাবা একটা কথা যে বলে- আমার কি আছে, ছেলে মেয়েরা এখনো কোনোদিনও একবার জিজ্ঞেসও করে না। হ্যাঁ, আমি বলতে গেলেও আমি সুমনকে ওর বিয়ের আগের থেকে বলি যে কি আছে না আছে এগুলো সব ইয়ে করে করে রাখ, আমি কোথায় হারিয়ে ফেলবো। ও কোনোদিনও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সেই আমাদেরও তাই, তোমাদের তাই। একই অবস্থা। এইটাই হয়, আবার যখন থাকবো না তখন খুঁজে তখন বেড়াবে। আবার খুঁজে হ্যাঁ, বেড়াবে। এইটা হচ্ছে ব্যাপার। না, এইটা- আপনি যেরকম কাগজ কলম রেডি করে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, কাগজ কলম রেডি আছে না, ওটা ঠিক আছে না ভুল আছে, এই সময় দেখে টেকে নিলে কি হলো, ওরা সব জানতে পারতো। হ্যাঁ। এবার আমি আর কতবার, মালটা কোথায় আছে? হ্যাঁ আর বৌদি তো সব দিকে কোনো পার্টি রাখো না, আমি থাকবো না, আমার সব দরকার দরকার। সে তো বিন্দাস ছিল, হ্যাঁ। সারদা মা ও বিয়ের আগের থেকেই সে সারদা মা হয়ে বসে আছে।
বাবা ভুল করেছে বলে সেটা আমার এখন চেষ্টা মানে করছি। কোনোদিন এমনকি ওই সুদর্শন আসতো, হ্যাঁ হ্যাঁ ওই সই চোখ বুঝে, মানে সই- সুদর্শনের পরে বিশ্বাস ছিল, হ্যাঁ, সই বলে করে দিয়েছে, বলতে ও সই করে হ্যাঁ, দেবো, বাস, ঝামেলাটা। কিসে সই করালে না করলে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা না, করবে আর না। বুঝে কর, কেউ তো কোনো বুঝে ব্যাপার কর। না। ওই একবার বলে দিয়েছি ঠিক আছে করে দাও, ভাই তারপর থেকে আর জিজ্ঞাসা করে না বলে। ঠিক। এই ছিল হ্যাঁ ব্যাপার। আবার এই হয়তো বাবার- আবার একটা সময় খুঁজে বেড়াবে, এইটাই নিয়ম, এটাই হয়। এইটাই হচ্ছে কি। এইবার একের কথা সব উঠে দরজা। 6 ফুট শোনো, দরজা 6 সবই ফুট 6 ফুট। আর 1 ফুট লিফটটা না কিন্তু এখানে তো আমাদের মতো নয়, এটা তো তাহলে দেখো 8:03, হ্যাঁ? কি সুন্দর চলে এলাম সকালবেলায়। 5:10 ছেড়েছি, 3 ঘন্টাও লাগলো না। 3 ঘন্টা পাক্কা, 3 ঘন্টায় আমরা সোয়ানকোট আ গয়া, চলে এলাম সোয়ানকোট। 3 ঘন্টাও লাগলো না। চলো নামো। 24-25 টাকা। আমগুলো ঠিকই আছে না, ভল্লি যখন ঠিক ছিল তো আমগুলো। চলো হুম হুম বেশ, হুম হ্যাঁ জলের ইয়েগুলো না, জলটা ভরে না। হুম না না এই বোলপুরে 20 লিটারের জল পাচ্ছি না, এখান থেকে জল যায়। নিয়ে ওই জন্য যখন আসি 2টো করে নিয়ে নিই এখানে। এটা দিয়ে দিন, ওটা নিয়ে নেবেন নাকি? হ্যাঁ 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 এখানেই পেয়ে যাবো। 8:05 আমরা পৌঁছে গেলাম সোয়ানকোট। পচা কাকা কেমন লাগছে বলো? ঠিক আছে, নামাবো কোথায়? এখানে এখানে রেখে দে, তারপরে রাখ ওখানে রাখ, ঠিক আছে। জল এখান থেকে ও রাই দিয়ে দেবে, ফোন করে দিতে। যার আমি বোলপুর থেকে এনেছি। 9:20 আমরা এখন চলে এসেছি আউটার বিহান্ডে। ছেলের ক্যাফে। ছেলের খেপেতে এখানে ব্রেকফাস্ট করে আমরা এই যাবো, বেরোতে বেরোতে 10টা বাজবে মনে হচ্ছে। না, 10টা বেরিয়ে যাবে। মানে যা অ্যারেঞ্জমেন্ট করেছে সেগুলো শেষ করে তারপরে বেরোতে হবে, তার আগে তো বেরোতে পারছি না। না, খেতে চলো বেরোতে পারা যাবে না। পচা খেতে কই পচা বাদ দেবো। বাথরুমে গেছে। আচ্ছা আসুন, ওকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ও দেখানো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। বলো ছেলে বৌমার ক্যাফে কেমন লাগছে? ভালো করেছে। আর ওটা তো ভিতরে ঢোকা হলো না, যাই হোক দেখে নিয়েছো, পরে আর একদিন ওখানে আসবে। বুটিকটা আর ইয়েটা রেস্টুরেন্টটা। 8:25 9:25 এই 9:25 আমরা বসে পড়েছি। এবারে এইসবের নাম পাম আমরা কি? হ্যাঁ, এটা হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ডের ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার। তো এটা এই পুরো এটা হচ্ছে একটা ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার। প্ল্যাটার 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 সসেজ সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। এরপরে আরও আসছে, এটা দিয়ে শুরু করো। হ্যাঁ, এটা দিয়ে শুরু করো। এটা কি? এটা একটু ভালো লাগবে মনে হচ্ছে। একটা পচা আলু। সার্ভ করছে, নেক্সট প্লেট আসুন, তারপরে আর একবার করে দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি, যা করছে বলুন, তারপরে ভিডিও আছে। এই যে সেকেন্ড ফেজে চলে এলো, এটার নাম কি? এগ বেনেডিক্ট। এগ এগ বেনেডিক্ট। বেনেডিক্ট, নামটা মনে রাখো গো। চাপমুড়ি হলে মনে রাখতো নাকি? কেন গিয়ে বলবে এগ বেনেডিক্ট খেয়েছে? এগ বেনেডিক্ট। মনে থাকবে না। আর চেষ্টা করো চেষ্টা করো। এক মিনিট। আমি জিজ্ঞেস হ্যাঁ। করবো করে বেড়ে দেখি। এই রে। রাহুল মনে রাখিস তো? ডিম দিয়ে কি হ্যাঁ পচা মনে থাকবে। বেশ। এই যে, এটা কি বললো? নামটা বলো, নামটা বলো। কি সাফ সুফা নাকি বলবো? শাকসুকা। বলো কি নামটা? শাকসুকা। শাকসুকা। আচ্ছা, কফি হয়ে গেছে। এরপরে নেক্সট কপি চলে এসছে। এটা বলতে হবে। এটা আর বলতে হবে ক্যাফেচুনো, না এটা কফি বলতে হবে না, এটা ক্যাফেচুনো। ক্যাপুচিনো। ক্যাফেচুনো বলতে হবে, এটা মনে থাকে। না, এটা ক্যাফে, এটা ফার্স্ট ক্লাস। এই যে শেষ ফিনিশিংয়ে
কেক মিষ্টি মুখ চিজ কেক হ্যাঁ চিজ কেক মিষ্টি মুখ খাও। আর এই যে লাস্ট কফি কফি ক্যাপেচিনো। ক্যাপুচিনো। কেমন লাগলো রাহুল? পেট ভরেছে তো? একদম পচা কাকা ঠিক আছে? মিন্টু হ্যাঁ সঠিক দিয়েছি। ব্যাস ব্যাস ঠিক আছে। চিন্তা নাই। কেকটা দারুণ দারুণ না রাহুল? খুব ভালো দারুণ। 10:05 এই যে আউট অন বিয়ন্ড থেকে আমরা বেরোচ্ছি। ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট এবারে একটাই Head southeast on First ব্রেকফাস্ট হয়ে Avenue. গেল। এবারে এই তো দীঘার ম্যাপ দিয়ে দাও। তাহলে 4 আমাদের ঘন্টা 32 মিনিট লাগবে টাইম। ব্রেকফাস্ট যা করেছি আমি আর লাঞ্চ করছি না। না আমাদের লাঞ্চ করতে হবে। হ্যাঁ তোমাদের লাঞ্চ করতে হবে, সেটা কোথাও গিয়ে করা যাবে। হ্যাঁ আর হোটেলটা ছেলে বুক করে দিচ্ছে। হোটেল ছেলে বুক করে দিয়েছে। হ্যাঁ এখনো বলে নাই, আমি ওটা বললাম সারপ্রাইজ থাকলো বলছে। তবুও বলছে যে রাস্তায় বলে দেবো। একদিনের জন্য আমি করে দিচ্ছি। যাই হোক আজকে যাচ্ছি আমরা দীঘা। অনেকদিন ধরে মনটা খুচখুচ করছিল, যাওয়ার কথা ছিল বেনারস, তিনজনের অনেকদিন ধরে হচ্ছে কিন্তু সাহস পাচ্ছি না। প্রথমত এই গরমের গরমের মধ্যে না এই গরমের মধ্যে ওখানে গিয়ে খুব অসুবিধাই হবে। আর ওখানে গেলে তো একদিনে প্রোগ্রাম হবে না, তো এই প্রোগ্রামটা বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে কালকে বললাম যে চল ছেলের কাছে বাড়ি বেরিয়ে থেকে পড়তে হবে। আমগুলো পৌঁছে দিই। হ্যাঁ আম যাত্রার সঙ্গে সঙ্গে আমাদের দীঘা যাত্রাটাও হবে, জগন্নাথটাও দর্শন করে আসবো। নতুন মন্দির। হ্যাঁ নতুন জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, হ্যাঁ এটা দর্শন করে আসবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রাহুল জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো আগে ব্রিজে উঠে গেলে মিন্টু, হ্যাঁ এই ছেলেকে বলাই ভুল হলো নাকি? হ্যাঁ সুমনকে বলে দিয়ে গেল গো। পার্ক হোটেল বুক করে দিয়েছে, হ্যাঁ। চাপার সময় আবার জলের বোতল দিয়ে দিল, দুটো জলের জার। ওটা আমার বাড়ির জন্য নিলাম, হ্যাঁ বিসলারি। হ্যাঁ সকাল থেকে ফ্রি চলছে। সকাল থেকে মিন্টু ফ্রি চলছে খালি শুধু আমাদের। ফ্রি। সব ফ্রি চলছে। পচা কাকা খাওয়াই বলছিল লাঞ্চটা, তার পচা কাকা এই ব্রেকফাস্টটা আর লাগলো না। চলো এবার রুমটাও ফ্রি হয়ে আমরা গেল। কি উপরে চাপবো নাকি? না না এদিকে চলে যাবো, হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে তো আবার বেরিয়ে গেল না। সোজা বেরিয়ে উপরে চাপলাম না ওই ওখানে আমি তো আমরা চেপে ইউটার্ন নেমে নিয়ে- গেলাম, ওই তো সামনে এয়ারপোর্ট, হলদিরাম পার দিকে। হ্যাঁ ওই তো এই তো আমাদের পুরোনো পুরনো ফ্ল্যাটের ফ্ল্যাটের এখানে ওখানে চলে চলে যাচ্ছে। আমাদের অনেক পুরোনো জায়গা পুরোনো জায়গায়। তোদের ফ্ল্যাটটা তো রয়েছে। হ্যাঁ আছে তো। ভাড়া দিয়েছেন নাকি? না, না না তাহলে হ্যালো আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, ঢুকছি মনে হয় কোলাঘাট, না উলবেড়িয়া বেরোলাম তো। তাহলে মিন্টু ওয়েদার আজকে ভালোই দিচ্ছে নাকি? দারুণ ওয়েদার। হ্যাঁ ফার্স্ট ক্লাস। এইসব দিনই তো ঘুরে বেড়াতে হয় গাড়ি নিয়ে। হ্যাঁ আবার ঘুরো। পচা কাকা দেখেছো কত বাগান গাছ, কলা গাছ, চারিদিকে সবুজ হয়ে আছে বর্ষার সময় না। জল হবে। হ্যাঁ নামটা বলে যাবে। একেবারে সবুজ। ও করছে তোমাকে কোথায় আবার চেষ্টা করছি, শুধু চেষ্টা করছি ফেলে দে ফেলে দে। ও করছে ওকে ওকে ও যা হ্যাঁ করছে, ও একবার করছে তো ওকে ছাড়, এবারে ওকে করতে দে। কোলাঘাট, হ্যাঁ হ্যাঁ, চলো। এই এটা বলো যে কোলাঘাট ব্রিজ বেরোচ্ছি আমরা, তাহলে খেয়াল করবে না? আমি বয়স্ক মানুষ, আমি কি করে মনে রাখবো? ওই দেখো থার্মাল পাওয়ার প্রজেক্ট দাঁড়িয়ে আছে, এই যে কি জানি রূপনারায়ণ, না রূপনারায়ণ। কতবার বেরিয়েছি এখান দিয়ে। তাহলে পচা কাকা কি এখন চা খাবে না বলছে? না চা খাবে না, না ও চা খেতে পাইছে, কিন্তু আমি বলছিলাম কফি খেয়েছি আর মুখে নষ্ট করবো। না আমি কি বলছি যে যে জায়গায় দাঁড়াবে সেখানে ছাড় হলেও হবে না হলেও হবে। ভালো হবে কিন্তু দাঁড়াতে হবে, বাধ্যতামূলক একবার দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে। যাক। চলো আজকে তো আপাতত দীঘাতে রাত্রিবাস, কালকে আবার কোথায় থাকি জানি না, তবে কালকেও থাকছি কোথাও একটা, হ্যাঁ সেটা আবার কালকের ব্লগে বলবো। হ্যাঁ। আজকে আর কোথায় বলছি না থাকছি? কোথায় দেখছি, সেটারও অ্যারেঞ্জমেন্ট ছেলে বৌমা করে দিয়েছে। ওই কালকেরটা, ঝাড়গ্রাম। হ্যাঁ কালকেরটা স্পেশালি বৌমা করে দিয়েছে। হ্যাঁ এটা ছেলে সেটা করেছে, ওটা হ্যাঁ বৌমা করে দিয়েছে। এটা ছেলে করে দিয়েছে, কালকেরটা স্পেশালি বৌমা করে দিয়েছে।
হ্যাঁ, আজকে যেমনি ছেলে করলো যখনই, তারপর আবার বৌমা আবার বাড়ি থেকে বসেই করে দিচ্ছে, কারণ ছেলে তো ক্যাফেতে ঢুকে গেল হ্যাঁ আর অর্পিত তো বাড়িতে আছে। বাড়িতে আছে। নিয়ে ফোন করে বললো বাবা এই করলাম, এই বাহ খুব ভালো, তাহলে আর আমার ঘুরে বেড়াতে অসুবিধা কি আছে? তোমরা করে এরকম দাও, যদি আমরা এগোই। হ্যাঁ এরকম যদি গাইড করে, হ্যাঁ। যেমনি ব্যাঙ্গালোর যখন যায় তখন অরিন্দম একদম পুরো রাস্তার ছক করে দিয়েছে, এই করে দিয়েছে, কোনো অসুবিধাই হয় নাই, চলে গেছি। আবার কি এর থেকে আর ভাগ্যবান কে হতে পারে? কি চাই? আর কি চাই? শ্বশুরের আর কি চাই? হ্যাঁ, ভাগ্যবান ছেলে মেয়ের বাবা মা আর কি। শ্বশুর বলে কি আছে, শ্বশুরও যা বাবাও তাই, যদি তুমি মনে করতে পারো। আর না হলে শ্বশুর শ্বশুরই হয়। আবার এক কথাতেই বলতে পারি, শ্বশুর শ্বশুরই হয়, বাবা বাবাই হয়, বাবার বিকল্প হয় না, বাবা মায়ের বিকল্প কোনোদিন হয় না। আমরা দীঘার রাস্তায় ঢুকে যাচ্ছি, মনটা খারাপ লাগছে। সোজা গেলেই বেশি ভালো লাগতো। খড়গপুর, হ্যাঁ, এই যে দীঘা। মানে সোজা গেলেই বেশি ভালো লাগতো, মানে কি এইদিকে এই চলো না, যত দূর যাবে আর কি, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, একদম জগন্নাথ দর্শন করে আবার আগের দিকে চলো, ওইদিকে যেতে গেলে আমার কোনো আলিখে নাই, অসুবিধা কিছু। ওই রাস্তা দিয়ে যে সেই হ্যাঁ। উড়িষ্যার রাস্তাটা না? হ্যাঁ, ওই তো আগে গিয়ে খড়গপুর থেকে বাঁ দিকে হ্যাঁ, বালেশ্বর রোড, ওই ঢুকে গেলাম, বা একদম চললো 16 নম্বর না 16 না 12, ওইটা যাই হোক। এই যে শুভেন্দু এলাকায় ঢুকে পড়লাম। এবারে আমাদের মুখ্যমন্ত্রীর এরিয়া, হ্যাঁ। শুভেন্দু বাবুর এরিয়াতে ঢুকে পেরেছি। জয় শ্রীরাম, অনুকূল, হ্যাঁ। জয় জগন্নাথ, জগন্নাথ। জয় জগন্নাথ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।